আসসালামু আলাইকুম। জলঢাকা পাইলট হাই স্কুল মাঠের একাডেমিক বিল্ডিং এর নিচতলায় বসে আমি মোহাম্মদ আব্দুল নূর তুহিন 2008 সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অন্তর থেকে মহব্বত জানাচ্ছি। লাভ টু অল। ইতোমধ্যে ফেসবুকে আমাদের একটা পেজ আছে, 2008 নটি ফ্রেন্ডস জলঢাকা ব্যাচের। তো আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, এই কথাগুলা খুব জরুরি মনে করেই বলছিলাম। আমাদের 2008 সালের ব্যাচের সমস্ত ফ্রেন্ডদের মধ্যে আলহামদুলিল্লাহ একটা ইউনিটি আছে, এবং প্রত্যেকের মধ্যে রেসপন্সিবিলিটি আমি দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো। এদের দায়িত্ববোধ, আচার, দৃষ্টিভঙ্গি সবকিছু আগের থেকে মোটামুটি পরিবর্তন হয়ে গেছে, সবার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি কিছু কথা খুব জরুরি বলে মনে করছিলাম। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা 11 সাল থেকে ইফতার মাহফিল করে আসতেছি। তো এই ইফতার মাহফিলে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই জোড়ার চেষ্টা করি, প্রত্যেকেই আসি। আমরা সবাইকে ইনভাইট করি। তো প্রত্যেক বছরে বছরে এটা আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হচ্ছে। আমি চাচ্ছিলাম যে আমরা সবাই আবার আগের মতো ইফতার মাহফিলে আসব। একটা খুশির খবর, এই বছরে আমরা 15 সালের যে রমজানের ঈদ, ঈদ উল ফিতরে আমরা যে ইফতার মাহফিল করলাম রমজান মাসে, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক আমিনুর রহমান বিসি স্যার এবং আমাদের সবার প্রিয় স্যার রুবেল স্যার আসছিলেন। যদিও আমরা এখন হাই স্কুলের একটা রুমের মধ্যেই আমাদের ইফতার মাহফিল সীমাবদ্ধ থাকে, তো আমরা আগামীতে নিয়ত করছি, আমরা সবাই একটা করছি, প্ল্যানও করছি। আগামীতে আমরা ইনশাআল্লাহ পুরা হাই স্কুল মাঠে বড় করে প্যাডেল বেঁধে আমরা ইনশাআল্লাহ স্পিকার বক্স এনে আমরা এবং সম্মানিত শিক্ষকদেরকে আমরা ইনভাইট করব এবং বড় সড়ো করে আমরা ইফতার মাহফিলের আয়োজন করব ইনশাআল্লাহ। আমাদের ফ্রেন্ড রায়হানের কাছে অলরেডি একটা টট লিস্ট আছে, সেখানে আমাদের 250 থেকে 300 জনের একটা লিস্ট ওর কাছে আছে আমাদের 2008 সালের ব্যাচের ফ্রেন্ডদের। সেটা স্কুল থেকে ম্যানেজ করেছে, এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি। আমার এই অডিও বার্তা আজকে দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমাদের মধ্যে যে মোহাব্বত, আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল এক সময়, আমরা যখন হাই স্কুলে দুরন্ত ছিলাম, খুব খুব চঞ্চল ছিলাম, একে অপরকে যে মোহব্বত করতাম, ভালোবাসতাম, ক্রিকেট খেলতাম, বন্ধু বান্ধবীর সাথে যে এক একটা আমাদের যে তখনকার যে রিলেশন, আমি চাই এটা আবার জাগরিত হোক। আজকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, কেউ ঢাকা ভার্সিটিতে, কেউ শেরেবাংলায়, কেউ বাকৃবিতে আছে, কেউ হাজী দানেশে আছে, কেউ রোকেয়াতে আছে, কেউ বা ন্যাশনালে আছে, কেউ বা আমাদের জলঢাকা ডিগ্রি কলেজে আছেন। তো আমাদের এই ইফতার মাহফিলে হিন্দু মুসলমান সবাই আসে। তো আগামীতে আমরা যে ইফতার মাহফিল করব, এখানে ইনশাল্লাহ সবাইকে, বন্ধু বান্ধবী, হিন্দু মুসলিম সবাই আসবে। আর আমি আশা করব আমার এই অডিও বার্তা আমি ফেসবুকে ছাড়ছি এই জন্য যে সবাই এটা শেয়ার করবে, সবাই শুনবে। ফেসবুক এখন একটা সোশ্যাল একটা মাধ্যম, যেটা দ্বারা সবাই মোটামুটি শুনতে পারবে বলে আমি আশা করি। আর আমি চাই, আমি তুহিন, আমাকে সবাই চেনে, আমাকে সবাই ন্যাশনাল মামা বলে ডাকে, তুহিন মামা বলে ডাকে। আমি আশা করি আমার এই ডাকে সবাই সাড়া দিবে। তো আগামী বছরের একটা প্ল্যান, আগামী বছরের যে আমরা কিভাবে ইফতার মাহফিল করব, এটার একটা পদক্ষেপ এখন থেকে যদি আমরা নেই, আলহামদুলিল্লাহ ভালো হবে। মোটামুটি সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত, কারো অনার্স শেষ হয়ে যাচ্ছে, কারো বা বাকি আছে। তো সবার মোটামুটি সবার নাম্বারও আমাদের কাছে আছে। আমরা আগামীতে সবাইকে ডাকবো। যারা ফেসবুকে আমার এই অডিও বার্তা শুনছে, তো ভালো, তারা তো বুঝতেই পারবে। আর আমরা আগামীতে বড়সড় করে ইফতার মাহফিল করতে চাই, একটা বড়সড় অনুষ্ঠান যাতে হয়। এখানে মোটামুটি 6-7 জন শিক্ষক, সম্মানিত শিক্ষক হাই স্কুলের, এনারাও থাকবেন। আমরা আরো অতিথিও মানে আনতে পারি, বাইরের অতিথিও আমরা নিয়ে আসতে পারি।
তো আমি আমি এই অডিও বার্তা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার অন্তর থেকে আমি সবাইকে ভালোবাসি। আর সবাই আমাকে চিনে যে তুহিন মামা কিরকম, তুহিন মামা ছেলেটা কি চায়। আমি নটি ফ্রেন্ডস 2008 ব্যাচ জল ঢাকার গ্রুপেও এটা ছাড়বো। এই গ্রুপে যারা সদস্য তাদেরকেও বলতে চাই, এবং সবাইকে বলতে চাই এই কথা, যারা আলেহায় পড়ছে, আলেহার বাইরে যারা ছিল, সবাইকে একটা কথাই বলতে চাই, আর সেটা হলো কাউকে ছোট করে না দেখা। মানুষের জীবন অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে ইজ্জত দান করবে এটা কেউ জানে না, কখন কাকে সম্মান দান করবে। আমাদের এই ইফতার মাহফিলের উদ্দেশ্য একটাই, আমরা বছরে একবার সবাই মিলিত হব, সবাই সবাইকে দেখব, সবার সুখ দুঃখের খবর আমরা রাখতে পারবো, কে কেমন আছে। ইতোমধ্যে আমাদের অনেকের আমরা বাবা হারাইছি, আমাদের অনেক ফ্রেন্ডের বাবা নাই। তো একজন আরেকজনের সাথে দেখা হলে কুশল বিনিময় করতে পারবে, দুঃখটাকে ভাগাভাগি করে নিতে পারবে। আমাদের আর্ট ব্যাচের অনেকেই কষ্ট করে পড়াশোনা করছে, অনেকেই প্রতিবাদী হয়ে উঠেছে। হ্যাঁ, তো আমরা যখন সবাই একসাথে দেখা করব, তো আশা করি আমাদের মধ্যে আমাদের যে ভালোবাসার বন্ধন এটা আরো দৃঢ় হবে বলে আশা করি আমি। এক্ষেত্রে আমি আমার পাশাপাশি যারা আছে, রনি, মশিউর, সংগ্রাম, কায়েস, বক্কর, জিএন, মানিক, মারুফ, রায়হান, সোহাগ, সজল, এরা আমার পাশাপাশি আছে। এদেরকে আমি সোহেল, এদেরকে আমি মিজু ভাই, হ্যাঁ, এদেরকে আমি খুব খুব আহ্বান জানাবো যে এরা যাতে অ্যাক্টিভ থাকে। আমাদের কলেজ পাড়া শুভ, ধ্রুব, সাদিক, এরাও অনেক কষ্ট করছে। আমি এদেরকেও চাই সবাই একসাথে আমরা ইফতার মাহফিলটাকে আবার বড় করব। আমি চাই এটা যে আমাদের মাঝে যোগাযোগটা ঠিক থাক। এটা শুধু 8 সালের ব্যাচের স্টুডেন্ট হয়ে তা না, আমি চাইতেছি এটা আমাদের আজীবনে এটা সম্পর্ক থাকবে, আজীবন। একসময় সবাই ফ্যামিলি লাইফে চলে যাবে, সংসার জীবনে প্রবেশ করবে, বিয়ে শাদী হবে, চাকরি বাকরি করবে, বাচ্চা কাচ্চা হবে। তো আমরা তখনও ইনশাল্লাহ এটা করব, এটা করব ইনশাল্লাহ। আমাদের 2008 সালের ব্যাচের সবাইকে আমরা ডাকবো ইনশাল্লাহ। তো একসময় আমাদের বিবি বাচ্চা নিয়ে এসে আমরা হাজির হব ইনশাল্লাহ। কিন্তু আমরা এটা করব আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভালোবাসাটাকে টিকে রাখার জন্য, বিপদে আপদে একজন আরেকজনের যে হেল্প করে এটা বজায় রাখার জন্য, এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা এটা করব ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যা কিছু করব আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করব। আল্লাহ তাআলা আমাদের এটার উপর খায়ের বরকত দিবে ইনশাল্লাহ। আগামী 4-5 বছরের মধ্যে আমি দোয়া করি আমরা সবাই আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে ভালো ভালো জায়গায় সেটেল করে দেন, সবার মনের কষ্টগুলোকে, কালিমাগুলোকে দূর করে দেন, সবার মনের চাহিদা মতো আল্লাহ তাআলা তাদের ইজ্জত এবং সম্মান দান করেন। আমি এটা চাই, প্রত্যেকের মনের বাসনা আল্লাহ তাআলা পূরণ করেন। আমাদের 2008 ব্যাচের প্রত্যেক ফ্রেন্ডদের উদ্দেশ্যেই আমি দোয়া করি, এবং আমি নামাজে সবসময় দোয়া করি। আমার হিন্দু ফ্রেন্ডের জন্যও দোয়া করি, আমার বান্ধবীদের জন্যও দোয়া করি, এবং আমার পাশে যারা আছে ফ্রেন্ড, এদের জন্যও আমি দোয়া করি। তো এটা একটা ভালো পজিটিভ, মানে একটা পজিটিভ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সবশেষে বেশি কথা বলবো না, অডিও রেকর্ড আসলে ছোট হলেই ভালো হয়। সবশেষে 2-4 লাইন খুব গাইতে ইচ্ছে করতেছে আমাদের 2008 ব্যাচের পক্ষ থেকে। 2-4টা লাইন গানের কিছু কলি বলে আমি শেষ করব। একদিন আমাদের সবাই আমরা এক হব, একদিন আমরা সবাই আগের মতো মিলিত হব, একদিন ভালোবাসা একে অপরকে দিব, একদিন আবার সবাই মিলিত হব। আমাদের ভালোবাসা আবার জাগরিত হবে, একদিন আবার আমরা সবাই এক হব, একদিন আমরা সবাই এক হব। ভিতরের যত দুঃখ আছে আমরা সবাই ভুলে যাব,
একদিন আমরা সবাই আবার সবাইকে ভালোবাসবো, একে অন্যের বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসবো। একদিন আবার আমরা ৮ সালে সবাই একত্রিত হয়ে সুখের আর শান্তির গান গাইবো। হিন্দু মুসলিম সবাই, বন্ধু বান্ধবী সবাই মিলে আবার হাই স্কুল মাঠে আবার এক হব। একদিন আমরা সবাই ভালোবাসবো সবাইকে, আমাদের দুঃখগুলোকে ভুলে গিয়ে। একদিন আমরা সবাই ভালোবাসবো সবাইকে। আমি বলতে চাই আজকে, তোমরা সবাই আমার কথা রাখবে। আমি বলতে চাই সবাইকে, তোমরা সবাই আমার কথা রাখবে। আমি তো তোমাদের ভালো চেয়েছি, ভালো তো চাই, ভালো তো চাইবো। কেউ ভুল বোঝো না তুহিন মামাকে, আমি তোমাদের সবাইকে ভালোবাসি কোনো স্বার্থ ছাড়াই রে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক আবেগ নিয়ে কথাগুলো বলতে হয়েছে আমাকে, অনেক আবেগ নিয়ে আমি ২-৪ লাইন গানের অন্তরা গাইলাম। সো আমি আশা করব আমার ডাকে তোমরা সবাই সাড়া দিবা। তো হ্যালো 2008 ব্যাচের সকল ফ্রেন্ডস, তোমাদেরকে আবারও অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, মহব্বত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভালোবাসা ভরে দেওয়া যায় তার চেয়েও বেশি ভালো আমি তোমাদেরকে সবাইকে ভালোবাসি। শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে তৌফিক দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হ্যাঁ, সবাইকে ঈমান আমলের উপর চলার তৌফিক দান করুক, আমিন। তো তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, গুড লাক সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।